সৃজন, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। ইটস এ ক্রিটিক্যাল অপারেশন, ভীষণ রিস্ক আছে, বাট এটাকে সাকসেসফুল করতেই হবে যে কোনো উপায়। শিওর স্যার। ওনার পাঁজর থেকে গুলির টুকরোটা বার করতেই হবে আজ। বাবা, ও বাবা। ও পুটি, তোর বাবা এখন শুনতে পাচ্ছে না রে মা। বাবা ঠিক হয়ে যায় তখন সব কথা শুনবে তো। সৃজন দেখো, আমরা সবাই রয়েছি, সবাই তোমার জন্য অপেক্ষা করছি। সৃজন ফিরে এসো আমাদের কাছে। ম্যাম সাইড প্লিজ, ওনাকে নিয়ে যাই। এই নিয়ে চলো তাড়াতাড়ি। এই যে মন দিয়ে কাজ করো, না হলে এর উপর আরো কাজ চাপিয়ে দেওয়া হবে। আমাকে এখান থেকে বেরোতেই হবে। সারা জীবন এখানে কাটানোর চেয়ে মরে যাওয়া ভালো। কিন্তু এখান থেকে পালাবো কি করে? পালাতে গেলেও তো আমার বাইরের লিঙ্কগুলো লাগবে। যে করেই হোক একটা ফোন আমাকে জোগাড় করতেই হবে। এই এই তুই নতুন কয়দি না? চল, ববি তোকে দেখেছে। ববি? কে ববি? ববি এখানকার লিডার, সব কিছু ববির কথাই হয় এখানে। এত প্রশ্ন না করে তুই তাড়াতাড়ি আমার সাথে চল। খেয়ে দিয়ে আমার কাজ নেই না? কোথাকার খেয়ে লিডার? আর তার ডাকে আমাকে হাজিরা দিতে যেতে হবে নাকি? এই শোনো, আমি না ঈশা হালদার, আমি কত বড় লিডার তুমি জানো? আমার ডাকে না লোকে হাজিরা দেয়, আমি কোথাও যাই না। এই সরো তো সরো, যাও আমাকে কাজ করতে দাও। যত সব উটকো ঝামেলা। তোর কপালে না দুঃখ আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কালকে যেগুলো বলেছিলাম মনে আছে তো? সব নিয়ে চলে এসো, সময় মতো আসবে কিন্তু। এই তো একটা ফোন পাওয়া গেছে। বলছিলাম তোমার ফোনটা একটু পাওয়া যাবে? বাড়িতে ফোন করবো, খুব দরকার। বাড়িতে কথা বলবে? এই নাও। কি হচ্ছেটা কি? এই শোন, নতুন এসছিস, হ্যাঁ নিজের জায়গায় থাকবি। খুব বার বেড়েছিস না, ফোনে কথা বলবে। কোথায় এসে পড়লাম আমি? আজ পড়নার জন্যে আমার এই দুর্দশা হলো। তোকে আমি ছাড়বো না পড়না, কিছুতেই না। হ্যাঁ দিদি ভাই, আজ আমি নিজেই হাতে নাতে তার প্রমাণ পেলাম। মার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, ডাক্তার জবাব দিয়েই দিয়েছিল, কিন্তু আমি নকুলেশ্বর বাবার পায়ে গিয়ে পড়লাম, বাবাকে সারা রাত ডাকলাম, তারপর বাবা আমার মাকে ফিরিয়ে দিল। বাবা বলছি, এই নকুলেশ্বরের মন্দিরটা কোথায় একটু বলবে? আপনাদের কেউ বুঝি অসুস্থ? হ্যাঁ গো, আমার বাবার গুলি লেগেছে। আহারে, বাবার কাছে গিয়ে বললেই বাবা নিশ্চয়ই ওনাকে সুস্থ করে দেবেন।
কিন্তু বাবার মন্দির তো অনেকটা দূর, অনেকটা রাস্তা। সে যত দূরেই হোক না কেন, পাতালে হলেও আমি সেখানে গিয়ে বাবার পায়ে মাথা ঠেকাবো। আমার স্বামী এখন জীবন মরণ লড়াই করছে, আমাকে যে লড়াই ওর পাশে থাকতেই হবে। সৃজনকে এই লড়াইয়ে আমাকে জেতাতেই হবে, আর তার জন্য যা যা করতে হয় আমি সব করব। আমি যাব ওখানে, আমি নিশ্চয়ই যাব। আমিও যাবো পর্ণা, আমিও যাবো বাবুর জন্য তোমার সঙ্গে। আমাকেও নিয়ে যাবে গো? না বটি, তোর যাওয়া দরকারই, অনেক দূর। তুই আমি বরং বাড়িতে বসে প্রার্থনা করব। আমি যাব তোদের সঙ্গে, আমি যাব। কে সৃজনের জন্য যেমন প্রার্থনা করব সেরকম বলবো, যার জন্য সৃজনের এই অবস্থা সে যেন প্রতি পদে পদে নিজের অপরাধের জন্য ভোগে। হ্যাঁ পারবো, পারবো। খুব কঠিন কাজ, কিন্তু পারতেই হবে ঠাকুর মশাই। বেশ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, কি কথা ঠাকুর মশাই? যে কেউ বাবাকে ডাকলে কিন্তু বাবা তার কথা শুনবেন না। যার জীবনের জন্য প্রার্থনা করতে এসেছেন, তাকে যে নিঃস্বার্থভাবে অন্তর থেকে ভালোবাসে, আত্মার সাথে অবিচ্ছেদ্য টান রয়েছে, এমন মানুষকেই এই ঘন্টাটা বাজাতে হবে। তাছাড়া অন্য কেউ ঘন্টা বাজালে কিন্তু সেই ঘন্টার আওয়াজ বাবার কানে পৌঁছবে না। আমি যাব বাবার কাছে পুজো দিতে। আমি বাজাবো অষ্টপ্রহর ঘন্টা। ঠাকুর মশাই, আমার ছেলে খুব অসুস্থ। ও তো আমার সন্তান, আমার সঙ্গে ওর আত্মার যোগ আছে। আমার থেকে বেশি কেউ ভালোবাসে না ওকে। আমি ফিরিয়ে আনবো বাবুকে। চলুন ঠাকুর মশাই।